Hello guys. Thank you so much. First Ramadan সেহরি এটা। এই আছে ভাত, এখানে আছে চিকেন। গেস্ট আছে নীরব। Hello guys. আছে সজীব। আমি আজকে প্রথম আসছি গাইস। আছে ইব্রাহিম, আছে ইব্রাহিম। আর সুমন ভাই। সুমন ভাই এদিক তাকান। হাই। এই যে ভরপুর খাওয়া হবে আজকে, শুধু খাওয়া হবে খাওয়া। একটা হ্যাঁ দুইটা ঘুরতে গেছে, দুইটা করে একটা সরকার খাওয়াইছে। খাবে কই কি আমাদের থাকলে ভরপুর খাইতে পারবি। সরকার খাবে না। প্রবাসে আমাদের 2025 সালের ফার্স্ট ফ্যামিলি ছাড়া আমাদের এই যে আমার কিছু বক্তব্য আছে। সেহরি, আগামীকাল রোজা থাকবো, ফার্স্ট রোজা। পুরো গ্রেভিটা দেখেন। ও ওই প্লেটে নিয়ে যাও, প্লেটে নিয়ে যাও। ওয়াও ওয়াও অ্যামাজিং অ্যামাজিং। চলে আসছে আমাদের সালাদ। এই সালাদ যে আপনি দিলেন, এটা হচ্ছে গরিবের সালাদ। আজকে সেহরিতে সালাদ, চিকেন, ভাত। আমাদের সেহরি প্রথম রমাদান স্টার্ট। আল্লাহ কবুল করুক। ঠিক আছে, আজকে প্রথম সেহরিতে আমরা মিস করতেছি রাসেল ভাইকে, মিস করতেছি শীষ ভাইকে মিস করতেছি। আহা, কারণ তারা আমাদের সাথে থাকার কথা ছিল, আর বেশিরভাগ হলো শীষকে মিস করছি। কেমন শীষ কোম্পানি চেঞ্জ করছে, এই কারণে তাকে আমরা কাজে পাইনি। আর রাসেল ভাই আমাদের মাঝেই আছে, বিগত কিন্তু 5 বছর পরে সে তার বউর কাছে গেছে, এই কারণে আমরা তাকে আটকাতে পারলাম না। এখন এটা করার কিছু না, এটা রাসেল ভাই এখন বন্ধু থেকে বউ বড়, বউ থেকে মা বড়। আমাদের কাছে ও শীষ ভাই চলে আসে না। মিস ইউ ভাই, মিস ইউ। আর আরেকটা কই, একটা রাসেল ভাই মিস ইউ। আমাদের মাছ থেকে সজীব ভাই চলে গেছিল, তাকে আবার ধরে ধরে নিয়ে আসছি। ওরে কিন্তু বেঁধে নিয়ে আসা লাগছে, কিন্তু ও চলে গেছিল। তার ওই যে ভিডিও লাইছে শীষ ভাই, ভিডিও হলো শীষ ভাইরে দেখানো হবে। মার্চ 2 আর আজকে আমাদের প্রথম রমজান, রবিবার, সানডে। আমাদের কোম্পানি অফ, বন্ধ। জু থ্যাগন, এই কোম্পানিতে আমি কাজ করি। ওই পাশে হচ্ছে আমার থাকার জায়গা, এই যে এই বিল্ডিংটায়। আর এটার ভিতরে হচ্ছে আমাদের কাজ, ডিউটি। আমরা এই যে এগুলা মূলত কাঁথা লোহা থেকে এটা পেন্ট করে দেন, তারপরে এইভাবে বানাইছি। এটা এরকমের ভিতরে এটা পেন্ট করে দেন, তারপরে এটা বের করছে, সেই মূলত কাজ। আর এখন সময় 3:52। ওয়েদার মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টি নাই আর কি। গতকালকে বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই। এ হচ্ছে আমার কোম্পানির পাশে বয়ে যাওয়া প্রবাহিত লেক। ও একেবারে নীরব। এই হচ্ছে শিখদান, এটা রেস্টুরেন্ট। এখানে আমরা কাজ করার, ডিউটি করার সময় দুপুরবেলা এবং বিকালবেলা খাওয়া দাওয়া করে থাকি। এখন যাচ্ছি বাস স্টপেজের দিকে, বাসে করে খিম শহরে যাব। রবিবার শনিবার যদি রোজার দিনে যদি ইফতার করি আমরা, বেসিক্যালি আমাদের বাংলাদেশের যে মসজিদ আছে সেই মসজিদে সবাই একসাথে ইফতার করে থাকি রবিবার এগুলোতে। তো একসাথে একটা ইফতার করা অন্যরকম একটা মজা হয়। আমার কোম্পানিতে যেহেতু আমি একা, তাই একা একা ইফতার করতে অতটা ভালো লাগে না। যদিও ডিউটি চলাকালীন, অন্য অন্য সময় তো একা একাই করতে হয়, একা একাই করি থাকি। এটা আমাদের এলাকার গেস্ট যে নীরব, সোহেল গতকালকে আসছে। কেমন আছেন ভাইরা? আমরা একসাথে সেহরি করছি, তার অনুভূতি জানাবে আমাদের এলাকা এবং এখানে এসে প্রথম রমজানের অনুভূতি কি? অনুভূতি খুবই খারাপ ভাই, কারণ ফ্যামিলি ছাড়া আপনার বিদেশে 3টা বছর ফ্যামিলি ছাড়া বিদেশের বাইরে, বাংলাদেশের বাইরে রোজা রাখতে আছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভাইদের বাসায় আসলাম, আসে সব মিলে আড্ডা দিলাম, এখানে ছেড়ে খেলাম ভাইয়ের বাসায়। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কিন্তু খারাপ লাগতে আছে ফ্যামিলির জন্য। আচ্ছা, মিস করতেছে ফ্যামিলিকে। আজকে প্রথম রমজান, সবাইকে মসজিদে যাচ্ছি, সবাইকে রমাদান মোবারক। ইনশাআল্লাহ আসরের নামাজ শেষ করে কিছু কেনাকাটা আছে। রবিবারে সবার ছুটি থাকে প্রায়, তো আমরা চেষ্টা করি রবিবারে একসাথে হওয়ার, সবাই মসজিদে একসাথে সবাই মিলে দেখা হলো যে সবাই সব দিক থেকে আসে, একসাথে দেখা হয়, ভালো লাগে।
ওইটা একটা আনন্দ। আমরা তো প্রত্যেক রোববারে সবাই মিলে একসাথে হই, খুব ভালো লাগে। এটাই আর কি। সাথে একসাথে জামাতে নামাজ আদায় করতে পারলাম, এটা অনেক একটা পরিতৃপ্তি আনে অন্তরে। 2025 সালের প্রথম রমজান, প্রথম দিন কেমন আপনার অনুভূতি? আমার অনুভূতি খুবই ভালো। আসলে গত রমজান পার করেছি কোরিয়াতে, প্রথম রমজান, আমার এটা দ্বিতীয় রমজান চলতেছে। প্রথম অবস্থায় খুব ভীত ছিলাম যে রোজা রেখে কিভাবে কাজ করব। তো আমার কাছে মনে হয়েছে যে নর্মাল যে কাজ করি আমরা রমজান মাসে আমার ওরকম কষ্টই হয়নি। যতটা ভয় পেয়েছিলাম ততটা আসলে না। তো এই একটা বছর অপেক্ষায় ছিলাম আমি যে কখন আবার রমজান আসবে। যারা রাখতে পারে না তাদের সম্বন্ধে কি করব, আসলে এটা মেন্টালিটির ব্যাপার। আমি যদি মনে করি যে আমি রোজা রাখবো, রেখে কাজ করব, তাহলে আমার মনে হয় যে এটা আল্লাহ আরো সহজ করে দিবে। আর যদি আমি মনে করি যে না আমি কাজ করতে পারবো না, রোজা রাখবো কিভাবে, এরকম মেন্টালিটি, অজুহাত দিলে অনেকই দেওয়া যায়। অজুহাতের তো অভাব নাই, অজুহাত যখন তখন বানানো যায়। ওকে, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দক্ষিণ কোরিয়াতে যারা আছেন বা বিভিন্ন দেশে বিদেশে যারা আছেন তারা সবাই ইনশাআল্লাহ রোজা রাখবেন। রোজা কিন্তু সুস্থতা দান করে। আপনি যদি সামান্য অসুস্থ হন তারপরও রোজা কিন্তু সুস্থতা দেয়। অবশ্যই রোজা আসলে রাখতে হবে। রোজা আসলে যার মেন্টালিটি। আপনার যদি অনেক কষ্টের কাজও করেন, একদিন বা 2 দিন রোজা রেখে দেখেন, তারপরে ইজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার থেকে, কারণ আমি আজকে 10-11 বছর ধরে রোজা রাখতে আছি। আমার আসলে যত কষ্ট হোক না কেন আমি আসলে রোজা রাখি, সবগুলো রোজা রাখার চেষ্টা করি আর কি। আর আমার মনে হয় না এটা মানে এতটা কষ্ট হয়, ঠিক আছে? আমার মনে হয় এটা ইজি। যদি রাখার চেষ্টা মানসিকতা থাকে তাহলে এটা রাখা একদমই ইজি, ঠিক আছে? একদমই। আমাদের কিছু বাঙালি আছে তারা অনেক অজুহাত দেখে আর কি, যে কাজ করি, এই করি, এই করি। আসলে তাদের মেন্টালিটির সমস্যা, এটাই আর কি। ওকে, আমরা এখন কিম শহরে যাচ্ছি, ওয়েটিং ফর বাস। এই রুটিটা ভালো, পাকিস্তানি মাঠ থেকে নিয়ে টর্টেলাস, এটা নেব নেক্সট টাইমে। ওকে, নতুন একটা উজবেকিস্তান আর কোরিয়ান এটা মিক্স করে আর কি একটা মাঠ খুলছে, সেখানে হালাল সব কিছু আছে মেবি। এই যে এটা হচ্ছে যেটি হালাল গরুর মাংস, খুব কুচু কুচু করে কাটছে, ছোট করে কাটছে। এটা আপনি লাউ দিয়ে বা যে কোনো তরকারি দিয়ে রান্না করার মতো। হালাল ফুড তৈরি করছে নতুন আর কি। আমরা খিমে আসর নামাজ পড়ে একটু ঘুরতে বেরোলাম, এই মাঠটা ঘুরতেছি। এখানে অনেক ফুড আছে, হালাল ফুড। যাক, মোটামুটি মাশাআল্লাহ ভালো। এখানে বেকারি আইটেম এগুলো, মানে তবে হালাল বা কোরিয়ান ফুড সবই আছে মিক্স করে, আপনার বেছে বেছে নিতে হবে আর কি। তবে অন্যান্য মাঠে শুধু ওই আপনার হালাল হারামের বিষয়টা থাকে না, আর এখানে যেহেতু আছে আপনাকে বেছে বেছে নিতে হবে আর কি। হালাল হারাম 2 ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন আর কি। এই যে এর ভিতরে আছে বিভিন্ন জুস, উজবেকিস্তানি জুস আছে অনেকগুলো, এগুলো খুবই ভালো মানের, এটা ভালো লাগলো। ও এটা আছে কারি, টমেটো, পেঁয়াজ, শসা, সব কিছু উজবেকিস্তানি আর কোরিয়ান মিক্স মেবি। ছুটিটা ভালো হচ্ছে, এটা নিয়ে যাবো আমি। শুটকি নেবেন? যাক ভালো, মানে অন্যান্য কোরিয়ান মাঠে তো ওই হালাল বা ওই সিম্বলটা থাকে না, এটা তো অল্প হইলেও আছে আর কি। হালাল সিম্বলটা অল্প হইলেও আছে, সেটা দেখি সবই আছে। আপনি মুসলিম অমুসলিম সবাই এখানে এসে আপনার করতে পারবে। হ্যাঁ, যে লেস চিপসটা আছে, কিন্তু এই যে লেস কোরিয়ান লেস চিপসটা এরকমের একটু বড় করে, চেডর অ্যান্ড সর ক্রিম
এটা আছে সল্ট অ্যান্ড ভিনেগার, এটাও আছে। লেসটা আমার খুব প্রিয়, এটা নিতে হবে। 5399 ওন একটার দাম। লেসটা খেতে হবে। এটা কি চিকেন? ও, আপনার তো চিকেনটাও আছে। সুমন ভাইয়ের পছন্দের চিকেনও আছে, কিন্তু কুচু কুচু করা, লাউ দিয়ে রান্না করবে আর কি। শুধু যে বিপ আছে তা না, এটাতে হালাল সিম্পল দেওয়া আছে, ওই যে হালাল হালাল শক্ত লেয়ার চিকেন হালাল। তো এগুলো দেখে ভালো লাগলো। ওকে, হালাল মাঠটা হচ্ছে এখানে রয়্যাল ফুড এটাকে দেওয়া হয়েছে, এটা বানাইছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মসজিদ থেকে একেবারে সামনের দিকে রাজার বাড়ির পাশে রয়্যাল ফুড। ও মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। ইফতার তো ভালোই হবে। যে আমাদের খিমে বাবির রেস্টুরেন্টে কি সুন্দর ইফতার তো করতেছে। দেখুন এখানে পাকুড়া আছে, চপ আছে, কি কি চপ আছে উপরে দেখা যায় না। ডিম আছে, ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, আর আছে বুট, ছোলা বুট। ও গ্রেভিটা দারুণ। তো আপনারা যারা খিমে আছেন বা খিমে আশেপাশে আছেন, সবাইকে দাওয়াত নাজমুল ভাইয়ের বাবির রেস্টুরেন্টে। এখানে ইফতারের ব্যবস্থা আছে, সেহরির ব্যবস্থাটা নাই আপাতত। তো ইফতারের সময় এসে ইফতার করে সেহরির খাবার নিয়ে যেতে পারবেন। যারা খিমে আছেন তারা তো বাবির হোটেলটা চেনেন, রেস্টুরেন্টটা চেনেন, নাজমুল ভাইয়ের বাংলা ফুড। বাংলা ফুড আইসা দেখলেই আপনি ভিতরে মরক্কো গল্লির ভিতর দিয়ে প্রবেশ করলেই পেয়ে যাবেন বাংলা ফুড। যিনি মক্কার শ্রেষ্ঠ বড় মাপের সন্ত্রাসী ছিলেন, তিনি রসুলের হত্যা করার জন্য বের হয়ে গেছেন এবং ছুটতেছেন রসুলকে হত্যা করবেন। দেখা গেছে যে তাকে প্রতিমধ্যে ডাইভার্ট করে যখন আরেকটা জায়গায় দেওয়া হলো বা আরেকটা জায়গায় যখন চলে গেলেন, তখন উনি দেখলেন যে বাড়িতে বা যেখানে গেছেন সেখানে তার বোন ফাতিমা কোরআন তেলাওয়াত করতেছে। তখন তিনি কোরআনের কাছে যে যখন ধরা দিলেন, তখন বাকি ইতিহাস আপনারা জানেন যে মক্কা শুরু নয়, তখন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে চলে আসছেন। তখন দেখবেন যারা যে আসছেন তারা দেখে আসছেন ইফতারের পর চার পার্টি শেষ মিস করছে ইফতার, সেই স্বাদ। এই যে আমাদের মাঝে আছে মাসুম ভাই, আছে চিরঞ্জিত সাহা, বাড়ি যাচ্ছে, সে বলে আমাদের চা খাওয়াচ্ছে। আচ্ছা, আছে সুমন ভাই, আছে সজীব। আমরা সবাই ভাবির হোটেলে চা খাচ্ছি। এই কোম্পানি